আমরা সবাই জানি হারাম রুজি খেলে দোয়া কবুল হয় না, জুলুম অত্যাচারীর দোয়া কবুল হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এসব গুনাহ থেকে দূরে থাকে, যারা হালাল রিজিক খায়, হালাল সম্পর্কে থাকে, তাদের সবার দোয়া কি কবুল হয়? নিশ্চয়ই না। আজকে আমরা জানব ছোট ছোট যেসব ভুলের কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। ভুলগুলো ছোট, কিন্তু এর প্রভাব অনেক বেশি, যেটা নিয়ে আমরা চিন্তা করি না। আল্লাহ বলেছেন, বান্দা আমার প্রতি যে ধারণা করে আমি তার সাথে সেরকম আচরণ করি। তাই যদি তুমি আল্লাহকে ক্ষমাশীল ভাবো, তিনি সত্যিই ক্ষমা করবেন। যদি তুমি তাকে রহমতদাতা হিসেবে ডাকো, তিনি দয়ার দরজা খুলে দিবেন। কিন্তু যদি তুমি সন্দেহ করো আল্লাহ কি শুনছেন, তিনি কি দেবেন, তাহলে সেই সন্দেহই তোমার সামনে পরিণত হবে। দোয়া মানে শুধুই চাওয়া নয়, দোয়া মানে একটি নরম হৃদয়ের কান্না, একটি অনিশ্চিত বুকের দীর্ঘশ্বাস, একটি ভাঙা মনের বোবা আকুতি, যা শুধু আল্লাহই বোঝেন। যখন কেউ বলে আমার এখনই লাগবে, তাহলে এটা কি দোয়া থাকে নাকি আদেশ হয়ে যায়? এতে যদি আত্মসমর্পণ, ভরসা ও বিনয়ের ছাপ থাকে, তাহলে এটা দোয়া হতে পারে। কিন্তু যদি এর পেছনে অস্থিরতা থাকে, অধৈর্যতা থাকে এবং আল্লাহের হিকমতকে অগ্রাহ্য করে নিজের ইচ্ছাকেই চূড়ান্ত মনে করা হয়, তাহলে এটা আল্লাহকে হুকুম দেওয়ার মতো দাম্ভিক আচরণের রূপ নিতে পারে। আল্লাহ বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে এবং বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হয়নি। আমরা দোয়া করি কিন্তু তাতে থাকে না কৃতজ্ঞতা। আমরা চাই কিন্তু মনে বিশ্বাস রাখি না যে আল্লাহ দেবেন। এভাবেই তো আমরা দোয়ার মর্যাদা নষ্ট করে ফেলি। দোয়া কবুল হয় যখন তাতে থাকে বিনয়, কৃতজ্ঞতা আর নির্ভরতা। দোয়া এমন কিছু না যে শুধু মুখে বললে হবে। এটা এক ধরনের ইবাদত, যেখানে তুমি নিঃস্ব হয়ে বলো, হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই। তখনই আসমানের দরজা খোলে আর রহমতের বৃষ্টি নামে। তাই দোয়া হোক বিনয়ের সাথে, দোয়ায় থাকুক অগাধ বিশ্বাস আর ভালোবাসা।